আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কালো রব, তসবিহ কালো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো আপনাদের প্রশ্ন নিয়ে আপনাদের এই প্রিয় অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আজকেও আপনাদের প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল, এটি পাঠিয়েছেন ফারজানা ঢাকা থেকে। আপনি লিখেছেন, আপনাদের অনুষ্ঠান দেখে সবার মতো আমি অনেক কিছুই নতুন শিখছি আলহামদুলিল্লাহ, কিন্তু আমার সমস্যা প্রশ্নগুলোর কেন জানি না, কোনো উত্তর পাচ্ছি না। আবারও আশা নিয়ে পাঠালাম। আল্লাহ আপনাদের সার্বিক কল্যাণের মধ্যে রাখুন। বরং আমরা তো প্রশ্নের অপেক্ষায় থাকি, প্রশ্ন পেলেই আমরা সে প্রশ্নের জবাব দিয়ে থাকি। কখনো কখনো এমন হয় যে প্রশ্ন হয়তো আমাদের কাছে এসে পৌঁছয়নি, আবার কখনো কখনো এমন হয় যে আমরা প্রশ্নের জবাব দিলাম, হয়তো সেদিন কোনো কারণে আপনি অনুষ্ঠান দেখতে পারেননি। এখন তো প্রমাণ পেলেন, আপনার প্রশ্ন আমাদের হাতে এবং আমরা জবাব দেওয়ার চেষ্টা করছি। আপনি প্রথমে লিখেছেন, সালাতে রুকু এবং দ্বিতীয় বা শেষ রাকাতে তাশাহুদ দরুদ পাঠের সময় দৃষ্টি কি সেজদার স্থানের দিকেই থাকবে? রুকুর সময় সালাতে যে দৃষ্টি, সে দৃষ্টি হবে সিজদার স্থানে। এই মর্মে সালাফদের আসার সাব্যস্ত হয়েছে, একটি রিওয়ায়াতে সাব্যস্ত হয়েছে। তাই রুকু অবস্থায় মানে কেউ যদি তার দৃষ্টি সেজদার দিকে দেন, তাহলে মানে সেজদার স্থানে তার দৃষ্টি নিবদ্ধ থাকবে। সেজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ থাকার অর্থটা কি? দৃষ্টি তো মানুষের আসলে একটা বিশাল জিনিস, এটাকে মানে এক জায়গার মধ্যে রাখা যায় না। এর অর্থ হচ্ছে সিজদার জায়গা অতিক্রম করবে না। বিষয়টা কি আসলে স্পষ্ট হচ্ছে কিনা? মানে এটা এমনভাবে কনফাইন করবে, এমনভাবে সীমাবদ্ধ করবে যেটা সিজদার যে জায়গা আছে সেটাকে অতিক্রম করবে না। এটা হলো সিজদার স্থানে দৃষ্টি নিবদ্ধ করা। জি, আরেকটি বিষয় জানতে চেয়েছেন, নামাজে তো দ্বিতীয় রাকাত আছে, শেষ রাকাত আছে। যখন আমরা তাশাহুদ বা দরুদ পড়ি, তখন সে সময় দৃষ্টি কোন দিকে থাকবে? তাশাহুদের সময় আপনি দৃষ্টি রাখবেন যে আপনার যে শাহাদাত আঙ্গুল আছে, আপনি এই শাহাদাত আঙ্গুল যে ইশারা করছেন, মানে এই শাহাদাত আঙ্গুল দিয়ে, যেটাকে দিয়ে আমরা সালাতের মধ্যে ইশারা করে থাকি, এই আঙ্গুল এর মানে দিকে দৃষ্টি থাকবে। এই দৃষ্টি আঙ্গুলের বাইরে অতিক্রম করবে না, এর বাইরে গিয়ে অতিক্রম করবে না। জি বোন, আপনি আরও লিখেছেন, বিতর সালাতে দ্বিতীয় রাকাত হতে উঠে পুনরায় আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করব নাকি করা লাগবে না? কেননা সিজদা হতে ওঠার সময় তো আল্লাহু আকবার বলেছি, তাই আবার বলতে হবে কি, যেহেতু ভিতরে দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়ি না? না, তাহলে আপনার দ্বিতীয় রাকাতে আল্লাহু আকবার আবার বলার প্রয়োজন নেই। আপনি দাঁড়িয়ে যাবেন, দাঁড়িয়ে গিয়ে তৃতীয় রাকাত শুরু করে দেবেন। আল্লাহু আকবার বলে দাঁড়াবেন তো অবশ্যই, কিন্তু আরেকবার আল্লাহু আকবার বলে দোয়া কুনুত পড়তে হবে না। জি, রাফিয়া দিন করতে হবে না। জি। আপনি আরও লিখেছেন, সালাতে আমি প্রায় অনুভব করি যে আমার সাডেন ইউরিনেশন সামান্য হয়েছে। এটা প্রায় 1 বছর ধরে হচ্ছে। এতে আমি 2বার ডাক্তার দেখিয়েছি, কিন্তু সারেনি। আগে এক নামাজ 2-3 বার অজু করতাম, এখন এটাকে রোগ মনে করে বারবার অজু করছি না, নামাজ পড়ে নিচ্ছি। এটি কি আমার সালাত হবে? তাছাড়া অফিসে থাকাকালীন তো বারবার অজু করা সম্ভব নয়, কাপড় পাল্টানোর সুযোগ নেই। এছাড়া আমাকে 7 তলায় অজু করে 5 তলায় নামাজ পড়তে যেতে হয়। আমার কি করণীয়? দয়া করে আমাকে উত্তর দিয়ে সাহায্য করবেন। না, উত্তর তো আপনি নিজেই বলে দিয়েছেন এবং সেটাই উত্তর। যেহেতু এটা অসুস্থতা, মূলত এক্ষেত্রে আপনি একবার উজু করলেই আপনার যথেষ্ট হয়ে যাবে। আর এটাকে অসুস্থতা মনে করার দরকার নেই, এটা অসুস্থতাই। এটা স্বাভাবিক নিয়মের পরিপন্থী। এইখানে যা কিছু হবে সেটাই অসুস্থতা।
এই জন্য চিকিৎসার ব্যবস্থা নিতে হবে। যতক্ষণ পর্যন্ত চিকিৎসা না হলো ততক্ষণ পর্যন্ত আপনার জন্য জায়েজ আছে। আপনি বারবার উজু করবেন না, বরং আপনি এক উজু দিয়ে আপনি এক সালাত আদায় করতে পারবেন। বোন, আপনি সবশেষে লিখেছেন দোয়া মাসুরা কি একই সালাতে শেষ রাকাতে দুইটাই পড়া যাবে? হ্যাঁ, দুটি পড়তে পারবেন, দুটি পড়তে পারবেন। একই সালাতে শেষ রাকাতে আপনি ইচ্ছা করলে আরও বেশি দোয়া করতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, আবু দাউদের রাওয়ায়াতের মধ্যে এসেছে, ফালিয়াতাখাইয়ার মা শাআ মিনাল মাসআলা আও মিনাদ দুআ, যে তার যখন মানে যা মন চায় তখন সেখানে সেই দোয়াগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করতে পারবে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন জেনিফা মগবাজার, ঢাকা থেকে। আপনি লিখেছেন, আই হ্যাভ আ কোয়েশ্চেন দ্যাট ড্রিঙ্কিং কফি ইজ হালাল ওর হারাম? একটা অদ্ভুত প্রশ্ন। কফি খাওয়া কি হালাল না হারাম? এই প্রশ্নের কারণ কি আমি জানি না, তবে এটি তো হয়তো হালাল। ওনাকে কেউ বলেছেন। প্রায় এই মাসালার মধ্যে কারো দ্বিমত আছে তাও জানি না, শুধুমাত্র যদি কেউ নতুন করে দ্বিমত করেন হয়তো আমার জানা নেই, এমন হতে পারে। এটি জায়েজ, হালাল। এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন শওকত গোলদার। আগের ইমেল আপনার আরও প্রশ্ন রয়ে গিয়েছিল। আপনি লিখেছেন, হাউ মেনি রাকাত আ পারসন শুড প্রে আফটার 2 রাকাত জুমা ম্যান্ডেটরি প্রেয়ার? করাকাত পড়বেন? আপনি 4 রাকাত পড়বেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সল্লু বাদাল জুমাতে আরবাআন, জুমার পরে তোমরা 4 রাকাত পড়ো। তাই জুমার পরে 4 রাকাত পড়াই হচ্ছে সুন্নাহ। তবে এক্ষেত্রে 2 রাকাত পড়লেও সুন্নাহর অনুসরণ হবে, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। দর্শক, এবার আমাদের হাতে আরও একটি ইমেইল, এটি পাঠিয়েছেন আলিফ ইকবাল। লিখেছেন, ছবি তোলা কেন গুনাহ, যেখানে ইসলামে আঁকা গুনাহ বলেছে, আঁকাটা গুনাহ বলেছে, তাহলে ছবি তোলাটা কেন গুনাহ হবে? এটা ওনার প্রশ্ন। আঁকাটা গুনাহ বলেছে মানে? আঁকাটা, ছবি টবি আঁকা, এটাই গুনাহ বলেছে। জি। তাহলে ছবি তোলা, ছবি আঁকাটা গুনাহ হয়েছে, কিন্তু ছবি তোলাটা কি গুনাহ? জি, ছবি তোলাটাও গুনাহ। যেহেতু আঁকা গুনাহ হলে তাহলে তোলা গুনাহ হবে। আসলে আমরা যে ভিত্তির উপর যে ভিত্তির উপর ফতোয়া দিচ্ছেন সেই ভিত্তিটা ভুল। ইসলাম মূলত ছবি তোলা এই যে কাজটি, যেটা আজকে আমাদের কাছে ফটোগ্রাফ হিসেবে পরিচিত, এটাকে ইসলাম নিষেধ করা হয়নি। তাসবিরটা হচ্ছে ফটোগ্রাফ নয়, তাসবিরটা হচ্ছে কোনো জিনিসের আকার, ভাস্কর্য অথবা কোনো জিনিসের মূর্তি তৈরি করা, ওই আকার দেয়া, এটাকে বলা হয় থাকে তাসবির। এটাকে ইসলাম নিষেধ করেছে। কিন্তু এখন তো আসলে ছবি তোলা যেটি, ফটোগ্রাফ যেটি, এটা তো মূলত এই ধরনের ভাস্কর্য তৈরি করা অথবা মূর্তি তৈরি করা, এটা নিজে কোনো সৃষ্টি না। আর এখানে তার কিছু নেই, একটি জিনিসের এটা একটা ইমেজ, এবং ইমেজটাকে সেটা শুধুমাত্র ক্যাচ করে নিচ্ছে, এছাড়া আর কিছুই নয়। তো সেই বিষয় নিয়ে আলেমদের মধ্যে দ্বিমত রয়েছে। অধিকাংশ উলামায়ে কেরাম বলেছেন যে প্রয়োজন হলে তিনি শুধুমাত্র উঠাতে পারবেন, অন্যথায় উঠাতে পারবেন না, না উঠানোটাই উত্তম। এখানে নিয়ন্ত্রণ আরোপ করেছেন। জি। আপনি আরও লিখেছেন, ইসলামে কোরআন শিখিয়ে কি টাকা নেওয়া জায়েজ? জি, কোরআন শিখিয়ে টাকা নেওয়া জায়েজ। এই মাসালার মধ্যে আলেমদের দ্বিমত আছে, কিন্তু বিশুদ্ধ অভিমত হচ্ছে কোরআন শিখিয়ে তিনি টাকা নিতে পারবেন। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি অনুমোদন দিয়েছেন। সাহাবীকে জিজ্ঞেস করলেন, হাল মাআকা শাইউম মিনাল কোরআন, তোমার সাথে কি কোরআন কিছু জানো, কি কোরআন জানা আছে কিনা? বলে যে হ্যাঁ, সূরা ও সূরাতাইন, 1 সূরা 2 সূরা জানি আর কি। বলে এটা শিক্ষা দিয়ে দিবে, এর বিনিময়ে তোমাকে এই মহিলাকে তোমার কাছে বিয়ে দিলাম, এটি সম্পদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলাউ করেছেন, কারণ মোহর তো অবশ্যই কি হতে হবে, সম্পদ হতে হবে। মোহর অবশ্যই তার সেখানে হক সাব্যস্ত হয়েছে, হকের বিনিময় হয়েছে। তাই সেখানে কোনো সম্পদ নেই, সেটাকে বিনিময় শিক্ষাটা দিবে, শিক্ষাটাকে বিনিময়ের মর্যাদা দেওয়া হয়েছে। তাই এই বিনিময়ের মর্যাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, এবং এটি জায়েজ। এটাই হলো বিশুদ্ধ অভিমত। মাসালার মধ্যে দ্বিমত আছে, আলেমদের অনেক দীর্ঘ আলোচনাও রয়েছে। প্রিয় দর্শক, সময় হলো বিরতির, ফিরছে একটু পরেই, আমাদের সাথে থাকুন। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। প্রিয় দর্শক, বিরতির পর আমরা আবার ফিরে এলাম আপনার জিজ্ঞাসায়।
বিরতির আগে আমরা ভাই আলিফ ইকবাল আপনার ইমেল পড়ছিলাম, আপনি আরও লিখেছেন ছেলেদের বাসায় হাফ প্যান্ট পরা কি গুনাহ? ছেলেদের বলতে কি বোঝাচ্ছেন? ছেলে যদি বাসায় হাফ প্যান্ট পরে এটা কি গুনার কাজ হবে? ছেলে যদি ছোট মানে কম বয়স্ক ছেলে হয় তাদের জন্য গুনাহ তো নেই, তাদের জন্য না জায়েজ নয়। বাকি যদি প্রাপ্তবয়স্ক হয়ে থাকে তাদের ব্যাপারে আলেমদের দ্বিমত আছে। একদল ওলামায়ে কেরাম বলেছেন যে তারা হাফ প্যান্ট পরতে পারবে এবং তাদের যে রান রয়েছে এটি মানে সতরের মধ্যে অন্তর্ভুক্ত নয়। এই মাসালাটি একটু বিতর্কিত মাসালা। আর আরেকদল ওলামায়ে কেরাম বলেছেন এটা বেশিরভাগ ওলামায়ে কেরামের বক্তব্য এবং এটাই বিশুদ্ধ মত, সেটা হলো মানে রান সতরের মধ্যে অন্তর্ভুক্ত। তারা বলেছেন যে অন্তপক্ষে মানে রান এর এটা হাঁটু পর্যন্ত অন্তপক্ষে ঢাকতে হবে। এতটুকু প্যান্ট যদি কেউ পরেন তাহলে তিনি পরতে পারবেন, বাকি সতরটুকু অবশ্যই তাকে রাখতে হবে, সতর না রাখলে তিনি গুনাহগার হবেন। এবার আমাদের হাতে আরও একটি ইমেল, এটি পাঠিয়েছেন মায়া চট্টগ্রাম থেকে। আপনি লিখেছেন আমি এই প্রোগ্রামটা নিয়মিত দেখি, আমি লং টাইম ধরে কিছু প্রবলেমে আছি। আমার কোয়েশ্চেন হলো মনের যে কোনো আশা পূরণ হওয়ার জন্য কোন আমলটি সবচেয়ে বেশি কার্যকর? আমি কোন আমলটি করলে আল্লাহ আমার মনের সব আশা পূরণ করবেন? ইসলামে আল্লাহ সব প্রবলেমের সলিউশন দিয়েছেন, যদি আপনারা কাইন্ডলি বলেন তাহলে আমার বড় উপকার হয়। সব আশা পূরণের কোনো আমল আছে কিনা? হ্যাঁ, সব আশা পূরণের আমল রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু শিক্ষা দিয়েছেন। এটি ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ তার সুনানের মধ্যে বর্ণনা করেছেন সহিহ সনদে যে ইয়া গোলাম ওয়াল্লিমু কালিমাত ইহফাজিল্লাহ ইয়াহফাজক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো তাহলে আল্লাহ তাআলা তোমাকে হেফাজত করবে। এটি সব আশা পূরণ হবে। ইহফাজিল্লাহ তাজিদহু তুজাহাক, তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে হেফাজত করো তাহলে তোমার সামনেই আল্লাহ তাআলাকে পাবে। এত কমন কথা, এখানে আল্লাহকে হেফাজত বলতে আমরা কি বুঝবো? মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুক যেগুলো আছে, অধিকার যেগুলো আছে সেগুলো অবশ্যই হেফাজত করতে হবে, সেগুলো সব আদায় করতে হবে ঠিক মতো। আমরা এখানে হেফাজত আদায় করা না, সেগুলো হুকুকগুলো সবগুলো সংরক্ষণ করা, ঠিক যথাযথভাবে সেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আদায় করা, তাহলে দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে অবশ্যই সাহায্য করছেন। আর যদি আপনি মনে করেন যে কোনো বিষয়ে আপনার সুনির্দিষ্ট বিষয়ে মানে সমস্যা আছে, বেশি বেশি করে দোয়া কবুলের সময়গুলোতে আপনি দোয়া করুন। হিসনুল মুসলিমের মধ্যে যে দোয়াগুলো মানে দেয়া আছে সেগুলোর মধ্যে থেকে মানে একটি দোয়া রয়েছে যেখানে মানে কোনো ব্যক্তি তার যে সমস্ত ইচ্ছা আছে সেগুলো পূরণের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবে। এই ধরনের যে দোয়াগুলো আছে সেগুলো সেখান থেকে গ্রহণ করে আপনি সেগুলো বেশি বেশি করে দোয়া কবুলের সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করুন, দেখবেন যে ইনশাআল্লাহ তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুল করবেন। দর্শক, এবার আমাদের হাতে যে ইমেলটি, এটি পাঠিয়েছেন আব্দুল্লাহ মামুন। আপনি লিখেছেন তওবা করার নিয়ম বলবেন? তওবা করার নিয়ম হচ্ছে আপনি গুনাহ থেকে নিজেকে প্রত্যাবর্তিত করবেন, গুনাহ থেকে ফিরে আসবেন আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের কাছে, আল্লাহর বিধানকে মেনে নেবেন, গুনাহকে সম্পূর্ণ পরিহার করবেন। এটি হচ্ছে তওবা। আমাদের দেশে তওবাকে একটা মানে নতুন একটা মানে তওবার এক পদ্ধতি আবিষ্কার করা হয়েছে। সেটা হচ্ছে এক ব্যক্তিকে নিয়ে আসা হয়, তিনি অনেকটা মানে ব্রাহ্মণের মতো আসেন, এসে দেখা যায় যে তিনি কিছু গদবাধা কথা শিক্ষা দেন এবং তওবা কি আমাই সব বুরি বাতু সে, সব বুরি কামু সে ইত্যাদি ইত্যাদি এবং উর্দুতে বলেন। আমরা মানে একটি পরিবেশ সৃষ্টি করি, আবহাওয়া তৈরি করেন। হ্যাঁ, আমরা সাধারণ মানুষ, মূর্খ মানুষ, কিছু বুঝি না, আমাদেরকে উর্দু না জানি কি বলা হচ্ছে, উর্দু বললে আমরা মনে করি যে এক বিশাল কারবার করে দিয়েছে। এগুলো আমাদের এখন আর সেই যুগ নেই, ডিজিটাল যুগ। এখন জ্ঞান মানুষের ধারে প্রান্তে কাছে কাছে পৌঁছে গিয়েছে, প্রত্যেক মানুষের কাছে জ্ঞান আছে এবং মানুষ জ্ঞান চর্চা করে। সুতরাং এই প্রতারণার কাজ সময় শেষ হয়ে গিয়েছে। মানে তাকে এই সেই কথা বলে, তারপরে যাওয়ার সময় কিছু টাকা পয়সা নিয়ে যায়, আর এটার নাম হচ্ছে তওবা করেছেন। এমনকি আমি আশ্চর্যের বিষয় সেটা বলছি যে এই ভুল মানে এই মিথ্যা একটা প্র্যাকটিস মানে মানে এটা বলতে হয়, সেটা হলো আমাদের দেশের জেলখানার মধ্যে যখন কয়েদিদেরকে ফাঁসি দেওয়া হয় তাদের আগে এই ধরনের একটা প্র্যাকটিস করা হয়ে থাকে। এটা একটা ভুল, এটা ইসলাম প্র্যাকটিস না।
এটা তওবার সিস্টেম না। তওবা কোনো ব্যক্তিকে জোর করে তওবা করার বিষয় না, তাকে তওবা করানোর কোনো বিধান ইসলামের মধ্যে নেই। তওবা সে নিজেই করবে, আরেকজনে তাকে তওবা করাবে কিসের ভিত্তিতে? আরেকজনে তওবা করলে তার কি ফায়দা হবে? এই প্র্যাকটিস ভুল। আর তওবা তো আপনার জীবৎকালেই করতে হবে, মৃত্যুর পরে তওবা কি দরকার? আমি তো সংশোধনের জন্য তওবা করব, সংশোধনের জন্য তওবা হচ্ছে সংশোধনের জন্য। সেক্ষেত্রে বান্দা যখন কোনো অপরাধ করবে, তার মধ্যে যখন অপরাধ বোধ জাগ্রত হবে, সে যখন বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে যে আমি আল্লাহ রাব্বুল আলামিনের হক নষ্ট করে দিয়েছি, আমি জুলম করেছি, আমি সত্যিকারভাবে আল্লাহ রাব্বুল আলামিনের আমার উপর যেই দায়িত্ব ছিল সেই দায়িত্ব আদায় করিনি, তখন সে ওই উপলব্ধিকে সামনে রেখে প্রথমেই কাজ হবে অনুতপ্ত হবে। তারপর এই কাজ থেকে সম্পূর্ণরূপে ফিরে আসার সিদ্ধান্ত নিবে। মানে এটি ওইভাবে নয় যে না মানে না আজকে এখন কোনো কারণে মানে মুখে বললাম এরপর আবার গিয়ে খারাপ কাজটা করলাম না, সম্পূর্ণরূপে ফিরে আসার সিদ্ধান্ত নিবে। তারপর আল্লাহর বিধান এক্ষেত্রে তিনি কার্যকরী করবেন নিজের উপর। আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান দিয়েছে সেই বিধান অনুসরণ করবে। এই তিনটি কাজ যখন সমন্বয় হবে তখন সেটাকে বলা হবে তওবা। আর যদি সেটা হকুল ইবাদ, বান্দার হকের সাথে সম্পৃক্ত হয়, মানে বান্দার কোনো হকের সাথে জড়িত হয়ে যায়, তাহলে ওয়াজিব হবে বান্দার হকটুকু আপনার যদি সামর্থ্যে থাকে তার কাছে পৌঁছে দেওয়ার, ফিরে দেওয়ার, সেটা তার কাছে পৌঁছে দেবেন, ফিরে দেবেন। এই ফিরে দেওয়া পর্যন্ত আপনি সত্যিকার অর্থে আপনি কিন্তু আল্লাহর হক আদায় করেননি, তওবা করেননি। আপনি এমনি বলতেছেন তওবা করছেন, আসলে তওবা করেননি। এই জন্য এই চারটি কাজকে কোনো ব্যক্তি যখন পরিপূর্ণ করবে, ইমাম নবী রহমতুল্লাহ এই চারটি বিষয়কে তওবার রক্ষণ এবং শর্ত হিসেবে উল্লেখ করেছেন। এটি তওবা হওয়ার জন্য মূল কথা। এই চারটি কাজ যখন কোনো ব্যক্তি পূরণ করবে তখন তার তওবা হলো, তিনি সত্যিকার তওবা করতে পারলেন। আমাদের ভাই আরও প্রশ্ন করেছেন, মৃত্যুর পর মৃত ব্যক্তির পাশে কি কোরআন পড়া ঠিক? কোরআন আমরা জানি মৃত্যুর পর তার, কারণ আমরা জানি মৃত্যুর পর তার সব কিছু বন্ধ হয়ে যায়, এ সম্পর্কে বলবেন? খুব সুন্দর প্রশ্ন করেছেন। মৃত্যুর পরে মৃত ব্যক্তিকে কোরআন শোনানোর কোনো দরকার নেই, কারণ জীবিত ব্যক্তিদের জন্য কোরআন, তারাই তো শুনতে পারবে। এখন এই লোকের কাছে যদি আপনি সারা পৃথিবীর সমস্ত মাইক একসাথ করে কোরআন পড়ে শোনান, শুনবে কিনা? আদৌ শুনবে না। এটি একটি সম্পূর্ণ বিবেক বিবর্জিত কাজ। তাকে কোরআন শোনানোর এখন আর কোনো দরকার নেই, তার কোরআনের কোনো ফায়দা নেই। আপনি মৃত ব্যক্তির পাশে, মৃত ব্যক্তির শিয়রে, মৃত ব্যক্তির কাছে অথবা কবরে এই যে কোরআন পড়ার বিষয়টি সম্পূর্ণ একটি উদ্ভট আবিষ্কার। শুধু বেদাত নয়, মানে বেদাতের মধ্যেও মানে কিছু বেদাত আছে মোটামুটি বিবেক দিয়ে বোঝা যায় যে যাক এটা মনে হয় ভালো হতে পারে, কিন্তু এটা ভালো হওয়ার কোনো সম্ভব নেই। কারণ আপনি এই মৃত ব্যক্তিকে কী কোরআন শোনাচ্ছেন? যে ব্যক্তি জীবদ্দশায় কোরআন মানে পড়ে নাই, কোরআন শিখে নেই, তাকে আপনি কী মৃত্যু পরে কোরআন শোনাচ্ছেন কেন? এটা তাকে আপনি শোনাতে পারবেন না চেষ্টা করেও। এই কাজটি সুন্নাহ অনুযায়ী শুদ্ধ নয়, বরং শুদ্ধ কাজ হচ্ছে তার জন্য দোয়া করা। শুদ্ধ কাজ হচ্ছে আপনি ব্যক্তিগতভাবে কোরআন তেলাওয়াত করে আপনি তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন। কোরআন তেলাওয়াত করলেন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন। আরেকটি নিজে কোরআন পড়ে দোয়া করবেন। তো আমরা আজকে বিষয়ে অগ্রসর হতে পারছি না, সময় শেষ হয়ে গেছে, এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, পবিত্র কোরআন তো জ্ঞানের শ্রেষ্ঠ গ্রন্থ, নাজিলকৃত গ্রন্থ। ইহকালীন এবং পরকালের মুক্তির বিধান, পদ্ধতি, জ্ঞান কোরআনের সন্নিবেশিত করা হয়েছে। কোরআন তো আমাদের জীবিতকালই পড়তে হবে, জীবনের পাথেয় যোগানোর জন্য। তবে মৃত ব্যক্তির কল্যাণের জন্য, মাগফিরাতের জন্য আমরা নিজেরা কোরআন পড়ে দোয়া করতে পারি। অর্থাৎ কোরআন কিভাবে পড়তে হবে, কোরআনের প্রয়োগ কোথায় কিভাবে হবে, এসব বিষয়ে আসুন আমরা আরও সচেতন হই, আরও জানার চেষ্টা করি। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আপনারা ইমেলও করতে পারেন। আমাদের ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। প্রিয় দর্শক, আপনারা আমাদের এই অনুষ্ঠান এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntvbd.com। দর্শক, আপনারা সবাই নিরাপদে থাকুন, থাকুন শান্তিতে।
আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরা।